দিনটা ছিল 28 তারিখ আর বারটা ছিল রবিবার। আর সেই দিনে যদি পরে আপনার ফেভারিট টিমের খেলা তাহলে কেমন না লাগে। তাই আজকে ছুটির দিনে পড়েছিল চেন্নাই আর সানরাইজ হায়দ্রাবাদের মধ্যে খেলা। তার মধ্যে টস উঠতে না উঠতে কয়েনটা পড়লো সানরাইজের বিরুদ্ধে আর সানরাইজ চাইলো প্রথম বল করতে। তাই আমি চেন্নাই সাপোর্টার, আর কে কোন টিমের সাপোর্টার অবশ্যই জানিও এই আইপিএলে। খেলা স্টার্ট হওয়ার আগে যদি কিছু কিনে নিয়ে এসে খাওয়া যায় তাহলে কেমন না লাগে। তাই আমি আমার গিন্নিকে বললাম আর শালিয়াকে বললাম চলো তিনজনে মিলে কিছু কিনে নিয়ে আসি। আগে থেকেই যে আমি ফোন করে অর্ডার দিয়েছিলাম সেটা ওরা জানতো না। তাই আমি, মিঠি আর আমার গিন্নি মিলে চলে গেলাম আমার একটা বান্ধবীর কাছে, যেটা চ্যাটার্জি পাড়ায় ওর নিজের বাড়ি। ওখানেই ও নিজে পিৎজা তৈরি করে। তো ওখানে গিয়ে ওকে ফোন না করতে করতে ও আমাকে আমার অর্ডারটা দিয়ে গেল আর ওর সাথে বললো তোর জন্য স্পেশাল অফার একটা কোক ফ্রি আছে। তো চলো দুটো পিৎজা নিয়ে আর একটা কোক নিয়ে আমি তো ভালোই মনের আনন্দে চলে এলাম বাড়িতে। আর বাড়িতে এসে প্যাকেটিং খুলতে না খুলতে দেখলাম একটা দারুণ গন্ধ। সত্যি কথা বলতে দেখতে তো ভালো লাগছে, চলো খেয়ে বা কেমন দেখা যাক। বুদলুস বললো তোমার গিন্নিকে দিয়ে শুধু ওপেনিং করালে হবে, আমি কি বানের জলে ভেসে এসেছি, তাই আমাকে দিয়ে ওপেনিংটা করাও। তাই আমি বললাম ঠিক আছে তুই ওপেনিংটা তুইও কর প্যাকেটটা খুলে। তাই বুদলুস দেখে বলছে তো আমার জিভে জল আর থামছে না, কী আর এখন করি। তাই বললো যে আমি কি একটু থামস আপটা খাবো। আমি বললাম অবশ্যই খা, কিন্তু বরফ আছে, কিছুক্ষণ থেমে খা তাহলে একটু ঠিক হবে। আর এদিকে আমার গিন্নি আমাকে বললো তুমি কি পায়েস খাবে। আমি বললাম অবশ্যই খাবো, কিন্তু পায়েসটা কিসের। বললো তোমার শালির যখন জন্মদিন তখন পায়েসটা করা হয়নি, তো সেই পায়েসটা এখন করেছে, এখন তুমি খেয়ে নাও। আর শালির হাসি দেখে তো আমারও মন ভরে গেল। মন ভরলে কি হবে, পেট ভরাতে হবে। তাই পিৎজার প্রথম পিসটা ওর মুখেই ভরে দিলাম, কিন্তু মাংসটা নিচে পড়ে গেল। আর এদিকে মামুনি পার্লার থেকে বেরিয়ে আসতে আসতে মামুনির মুখেও তুলি দিয়ে দিল। ওখান থেকে আবার মিঠে রেগে গেল, কারণ মাংসর পিসটা নিচে কিন্তু এখনো পড়েই আছে। আরে ভাই গোটা পিৎজাটা তোকেই দেওয়া হয়েছে, অসুবিধা নাই। ওখান থেকে আমরা দুজন বাড়ি চলে আসি, বাড়ির জন্য কিছু জিনিস নিয়ে আসি আর সেগুলো বাড়ির সবার কাছেই সারপ্রাইজ। আর এদিকে ঠাকমা আমাকে সকালবেলায় বলেছিল যে আমার ফুটি খেতে খুব ভালো লাগে, ফুটি নিয়ে আসিস। তো বাড়ির সবার জন্য জিনিস যখন আনছি তো আমি পোষণকে বললাম চলো তো ঠামার জন্য ফুটি কিনে আনি। আর এইদিকে তো ঠাকমা পিৎজা খাবে না, তো সেই জন্য আরও ওজন ফুটিটা আনতেই হবে। আর ফুটিটা দেখে তোমরা বুঝতে পারছো কতটা খুশি আর কতটা আনন্দ সহকারে খাচ্ছি। আর এদিকে আমার কাছে খুব স্পেশাল হচ্ছে হরিদাসী, কারণ আমি আমার ঠাকমাকে হরিদাসী বলে ডাকি। আর আমাকে এতটা ভালোবাসে যেটা আমি কোনোদিন কল্পনা করতে পারি না। সব সময় আমি আর কিছু হলে ও নিজে পাগল হয়ে যায় এরকম ব্যাপার। আর ও কিছু চাইবে আমি কিছু এনে দেবো না, সেটা তো হতেই পারে না। আর ওর মজা খেয়ে নাচ দেখো, মনে হচ্ছে অন্য কিছু খেয়ে ডান্স করছে, কিন্তু নাচ এরকম কিছু না। আর এই সারপ্রাইজটা হচ্ছে আমার মাদার ইন্ডিয়ার জন্য, কারণ মা সকালবেলায় তুলিকে বলেছিল আমার আমুলের লস্যি খেতে ইচ্ছে করছে, তাই নিয়ে এসো। এটা নিয়েও এদেরকে সারপ্রাইজ দিয়ে দিলাম। আমি সব কিছু স্পন্সার করছি আমুলের লস্যি হাতে দিয়ে। মা এখনও বুঝতে পারেনি যে আমি লস্যি নিয়ে এসেছি, এতক্ষণে বুঝতে পারলো যে ও লস্যি। কারণ মা বুঝতে পেরেছিল হয়তো অন্য কিছু হবে, কিন্তু হাতে নেওয়ার পর ভিডিওর প্রতি চোখটা ছিল তাই অতটা খেয়াল করেনি, কিন্তু হাতে পাওয়ার পর মনে একটা হাসি আর এই মনের খুশি, এটাই আর কি চাই। ছেলে হয়ে বাড়ির সবার পাশে থাকতে পারি, সব কিছু করতে পারি, এটাই অনেক যথেষ্ট। আর থামস আপটা হচ্ছে আমার বোনের জন্য, বোন আর বউয়ের জন্য। বোনের জন্য একা বলা ভুল হবে, কারণ থামস আপ আমার ঠান্ডা লেগেছে, গলা ব্যথা, আমি যেহেতু খাবো না, তাই দুজনের জন্য থামস আপ। আর এদিকে খুন্তি নিয়ে এসে পিৎজা পিক্সিং হচ্ছে, আর পিক্সিং করার পর হবে খাওয়া। কিন্তু খাওয়ার আগে একটু কিষানের সস দিয়ে ঘুলিয়ে নিলাম, জিনিসটা দেখতে আর একটু ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তাই প্রথম শুরু করলো আমার গিন্নি, ওই বাড়িতে শুরু করেছিল প্রথমে মিঠি, আর এই বাড়িতে শুরু করলো প্রথমে তুলি। তারপর আমার মাদার ইন্ডিয়া টেস্ট বুঝলো যে ভালোই হয়েছে, আর একটু গরম হলে ভালো হতো। তারপর আমার বোন। তো চলো এইদিকে খেলাও বাকি আছে, খেলা দেখতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।